বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আলোচনা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য মহোদয়গণ, আজকে যে বাংলাদেশ সংস্কার করিতেছে, এই সংস্কারের স্থানীয় গভর্নমেন্ট নির্বাচনের যে প্রক্রিয়া চালু করতেছেন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের সভাপতি জনাব বদিউল আলম সাহেব, যার দায়িত্বে স্থানীয় গভর্নমেন্ট নির্বাচনের সংস্কার হইতেছে, এই সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত আসছে মেম্বার কাউন্সিলের ভোটে পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন হইবে। যদি এই নিয়মই কার্যকর হয়, তাহলে তো আমরা মনে করি অতীতকালে আওয়ামী লীগ সরকার তৃণমূলে জাতীয় প্রতীক নৌকা মাকড়া দিয়েছিলেন। এই নৌকা মাকড়া দিয়েই ব্যক্তির মূল্যায়ন হয় নাই, অমূল্যায়ন ব্যক্তি সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এর কারণ এবং ব্যাখ্যা অনেক দিকেই বিশ্লেষণ করা যেতে পারে। যদি আমরা অতীতের স্থানীয় নির্বাচনগুলা লক্ষ্য করি, তাতে দেখা যায় যে দলীয় প্রতীকেই অসংখ্য দুর্নীতির মাধ্যমে জয়যুক্ত হয়েছে। দলীয় প্রতীকের মাধ্যমে অসংখ্য অসৎ ব্যক্তিগুলোই নির্বাচিত হয়েছে। আর যদি দলীয় প্রতীক তৃণমূল পর্যায়ে না আনত, তাহলে নমিনেশন বাণিজ্য হতো না। বাংলাদেশের নির্বাচনের মাঠ প্রাঙ্গণে দলীয় প্রতীকের একটা নমিনেশন বাণিজ্য হয়, যা ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের অধীনে দলীয় প্রতীক নৌকা মাকড়ার মাধ্যমে যতগুলো নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এই তিনটা নির্বাচনেই দলীয় প্রতীকের মাধ্যমে অযোগ্য ব্যক্তি নির্বাচিত হয়েছে, যোগ্য ব্যক্তি অনির্বাচিত হয়েছে। কারণ যোগ্য ব্যক্তি নমিনেশন বাণিজ্যে করে নাই, অযোগ্য ব্যক্তিগুলোই টাকা পয়সার মাধ্যমে নমিনেশন বাণিজ্য করে বারবার নির্বাচিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বর্তমান
সরকারের অধীনে যদি স্থানীয় পর্যায় মেম্বারের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়, কাউন্সিলের ভোটে যদি মেয়র নির্বাচিত হয়, তাহলে অযোগ্য ব্যক্তি নির্বাচিত হবে। অর্থাৎ যারাই নমিনেশন বাণিজ্য করছে তারাই স্থানীয় নির্বাচনে নির্বাচিত মেম্বার এবং কাউন্সিলরদেরকে যেটাকে আমরা গ্রাম বাংলায় বলি ডাক উঠবে, কোন মেম্বারকে কত টাকা দিয়া কোন চেয়ারম্যানের পক্ষে নেওয়া যাবে, কোন কাউন্সিলরকে কত টাকার বিনিময়ে মেয়রের পক্ষে নেওয়া যাবে। সেই ক্ষেত্রে দুইটা বিষয় আলোচনা করব। একটা, ইউনিয়ন পরিষদে 12 জন মেম্বার নির্বাচিত হয়, একটা পৌরসভায়ও তদ্রূপ 12 জন কাউন্সিলর নির্বাচন হয়। সেই ক্ষেত্রে 6-এর ঊর্ধ্বে 7 ভোট যেই মেয়র প্রার্থীর পক্ষে পড়বে সেই নির্বাচিত হবে। এবং এই 7 ভোট কেনার জন্য এমনও বাংলাদেশের ধনাঢ্যবান ব্যক্তি আছে, তৃণমূলে তাদের গ্রহণযোগ্যতা নাই। টাকার মাপকাঠিতে তারা মেম্বার এবং কাউন্সিলরকে কিনে তারাই চেয়ারম্যান বা মেয়র হবেন। এরপরে কোনো সাধারণ মানুষের ভোটের প্রয়োজন যেহেতুই হবে না, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের বা সাধারণ জনগণের গ্রহণযোগ্যতা ওই মেয়র কিংবা চেয়ারম্যানের কাছে থাকবে না। টাকার বিনিময় কাউন্সিলর এবং মেম্বারের ভোট কিনে কোনো অযোগ্য ব্যক্তি যদি চেয়ারম্যান বা মেয়র নির্বাচিত হয়, তাহলে সাধারণ জনগণের মূল্যায়ন থাকবে না এবং সাধারণ জনগণকেও মেয়র কিংবা চেয়ারম্যান মূল্যায়ন করবে না। সেই ক্ষেত্রে আমি বাংলাদেশ নির্বাচন কমিশনের সংস্কারের প্রধান জনাব বদিউল আলমের সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, অচিরেই এই আইনকে সংশোধন করে জনগণের ভোটে এই আইনকে বিবেচনায় এনে সংস্কার এনে জনগণের ভোটে জনগণকে ভোটের মূল্যায়ন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র নির্বাচন করার প্রক্রিয়া চালু করবেন। আর এটা যদি না হয়, তাহলে সেম আওয়ামী লীগের আমলে জাতীয় প্রতীক নৌকা যেভাবে অযোগ্য ব্যক্তির হাতে চলে আসছে, তদ্রূপ অযোগ্য ব্যক্তি টাকার বিনিময়ে নির্বাচিত হবে। আমি একজন সাধারণ মানুষ হয়ে, সাধারণ ভোটার হয়ে, বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ভোটার হয়ে
বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান জনাব বদিউল আলম সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই আইনটাকে পুনরায় সংস্কার করার উদাত্ত আহ্বান জানাইছি। ধন্যবাদ।